আসসালামু আলাইকুম বাইকার্স, আমি নাজমুল বাবু আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন নাজমুল এক্সট্রিম। বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে হিরো এক্সট্রিম 125R। আমার পেছনে যে বাইকটি দেখতে পাচ্ছেন, এই বাইকটি, যদিও এই বাইকটি একটি প্রজেক্ট বাইক হিসাবে আমি নিয়েছিলাম, বলেছিলাম আমি 2-1 মাস চালাবো, বাইকটি নিয়ে 10-20টা ভিডিও তৈরি করব, তারপরে বাইকটি সেল করে দেব। কিন্তু আমার এখন মনে হচ্ছে বাইকটি আমাকে আরও বেশি অবজার্ভ করতে হবে, আরও কিছুদিন চালাতে হবে, আরও অনেক ইনফরমেশন দেয়া বাকি আছে যেগুলো আপনাদের খুবই উপকারে আসবে। প্রজেক্ট বাইক হিসাবে নিয়েছি, বাইকটি চালাবো, বাইকটি সম্পর্কে আপনাদেরকে তথ্য দেব এবং আপনারাও আল্লাহর রহমতে যেই পরিমাণ রেসপন্স আমাকে দিচ্ছেন সেই হিসাবে আমি প্রতিদিন অসংখ্য প্রশ্নের সম্মুখীন হই, সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। কিছু প্রশ্নের উত্তর আছে যেগুলো আমার লিখে দেওয়া সম্ভব নয়, সেগুলো নিয়ে আমি ভিডিও আকার আপনাদেরকে দেই। তো আজকের ভিডিও হচ্ছে বাইকটির প্রথম থেকে শেষ পর্যন্ত ময়নাতদন্ত করব। কি ধরনের ময়নাতদন্ত? দেখুন, আমি বাইকটি প্রায় 2000+ কিলোমিটার চালিয়েছি। প্রায় 3.5 মাসের মধ্যে আমি সপ্তাহে 6 দিন বা 5 দিন এই বাইকটি নিয়ে বের হই, 2-1 দিন আমি অল্টারনেটিভ অন্য বাইক নিয়ে বের হই। সেই হিসাবে এই বাইকটি প্রতি মাসে 700, 800 বা 900 কিলোমিটার চালানো পরে 3 মাসে আমার 3000-এর মতো চালানোর কথা। তো আমি যেহেতু সপ্তাহে 2-1 দিন এই বাইকটি নিয়ে বের হই না, এই বাইকটি প্রায় 22 বা 2300 কিলোমিটার চলেছে। তো এই 2200 কিলোমিটারের মধ্যে আমি এই বাইকটিতে কি সমস্যা ফেস করেছি, কি সমস্যা হয়েছে, অনেকগুলো বিষয় নিয়ে আপনাদেরকে আমি ভিডিও দিয়েছি। কিছু ভিডিও আছে যেগুলো আমি এখনও পর্যন্ত দেইনি, কারণ সেগুলো আমার সামনে ওইভাবে পড়েনি। তো ধীরে ধীরে পড়ছে এবং সেগুলো আপনাদেরকে আমি জানাচ্ছি। তো আজকের বিষয় হচ্ছে 2000 কিলোমিটারের মধ্যে সম্ভব একটি বাইকের প্রিডিকশন করা, যে বাইকটি আসলে কেমন হতে পারে। 2000 কিলোমিটারের মধ্যে যদি একটি বাইক এই সমস্যাগুলো দেখা দেয়, তাহলে আগামী 10,000, 15,000 কিলোমিটারের মধ্যে এই সমস্যা হতে পারে। 2000 কিলোমিটারের মধ্যে কোনো বাইকের যদি কোনো পার্টস, কোনো যন্ত্রে কোনো সমস্যা দেখা দেয়, তাহলে আগামী এত হাজার কিলোমিটারের মধ্যে বাইকে এই সমস্যা হতে পারে, বাইকের কন্ডিশন এমন হতে পারে, সেটা কিন্তু আগে থেকে প্রিডিক্ট করা অনেকটাই সম্ভব। সেই বিষয়ে আজকে আপনাদেরকে বাইকের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। আপনারা দেখবেন, আমরা দেখে দেখে দুপক্ষ আলোচনা করব। আলোচনায় কমেন্ট বক্সের মাধ্যমে আমরা সিদ্ধান্ত নেব আসলে কি বাইকটা ভালো নাকি মন্দ। তো বন্ধুরা, এখন এই বাইকটির প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখাবো। বাইকটির কন্ডিশন দেখবেন। বাইকটি একদম আলোর মধ্যে সুন্দর একটি জায়গায় আনা হয়েছে, যাতে আপনারা খুব ভালোভাবে দেখতে পারেন। এক হাতে ক্যামেরা, অন্য হাত দিয়ে হয়তো আমি বাইকটির পার্টস বা যন্ত্রাংশগুলো আপনাদেরকে ধরে ধরে দেখাবো। তো দেখুন বন্ধুরা, এখানে আপনারা প্রথমে বাইকের যে সামনের সাসপেনশন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু যথেষ্ট মোটা, এবং আমি জাস্ট আজকে দেখাবো যে এগুলোর কোয়ালিটি কেমন, মানে কোয়ালিটি কেমন তাও না, সেটা নিয়ে আমার ভিডিও আছে। আমি আজকে দেখাবো এগুলো কি ঠিক আছে কিনা। অনেক ইউটিউবের পোস্টে আমি দেখেছি যে এই প্লেটটা জং পড়ে গেছে, বাঁকা হয়ে গেছে, এখানে কিস শব্দ হয়। কিন্তু বিশ্বাস করেন, এই যে প্লেটটা, এখানে কোথাও তিল পরিমাণ জং পড়ে গেছে বা কোথাও নষ্ট হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে বা কেস শব্দ হবে, এই রকম কিছু আমার কাছে মনে হচ্ছে না। এখানে যেই আপনারা প্লেটটা দেখতে পাচ্ছেন, এটা ABS প্লেট, এবং এই প্লেটটা যথেষ্ট সুন্দর, একবারে নতুনের মতোই আছে এখনও পর্যন্ত। আমি কিন্তু বাইকটা চালাই, আমি বাইকটা বাসায় রেখে দেই না। আমার প্রতিদিন 20 কিলোমিটার, 18 কিলোমিটার, 17 কিলোমিটার বাইকটি চালানো পরে, তারপরেও এই বাইকটির হুইল কোথাও রং উঠে গেছে, কিন্তু গ্রুপে পোস্ট আসছে যে এই বাইকের হুইলের রং উঠে যাচ্ছে। ওরা হয়তো এই বাইকের যে হুইলগুলো আছে, রিমগুলো আছে, এখানে এমন কোনো কেমিক্যাল ফেলে দিয়েছে বা পড়ে গেছে, বা এতটা অযত্ন করে যে এগুলো উঠে যায়। কিন্তু আমার মনে হচ্ছে না যে আগামী 6 মাস, 1 বছরের মধ্যে এগুলো উঠে যাবে। তারপরে উঠে গেলে সেটা নিয়েও আমি ভিডিও করব, আপনাদেরকে জানাবো। এখানে যেই জিনিসগুলো দেখতে পাচ্ছেন, আপনারা খালি চোখে দেখুন। অনেক সময় আমি চুপচাপ থাকবো, কোনো কথা বলবো না, জাস্ট আপনারা দেখুন। আমার কাছে কিন্তু মনে হচ্ছে না যে এইগুলা আগামী 6 মাসে বা 1 বছরের মধ্যে নষ্ট হয়ে যাবে। এটা কোনো স্পন্সর ভিডিও না, এটা আমার বাইক, আমি টাকা দিয়ে কিনেছি শুধুমাত্র আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য। এবং আপনারা যথেষ্ট রেসপন্স করছেন, ভিডিও দেখছেন, খুব ভালোভাবে পুরো ভিডিও দেখেন এবং কমেন্টস করেন, লাইক করেন। আমি কিন্তু খুবই হ্যাপি আপনাদের নিয়ে। আপনারা আমাকে যথেষ্ট রেসপন্স করছেন। এখানে আপনারা কোথাও কোনো মেটাল বা কোনো ফিনিশিং, কোনো কিছুতে ভেঙে যাওয়া, রং উঠে যাওয়া, গ্যাপ, প্যানেল গ্যাপ এরকম দেখতে পাচ্ছেন? আমি পাচ্ছি না। যদি আপনারা দেখতে পান তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে জানাবো। কেমন লাগে তোমাদের এই বাইকটা? সুন্দর না বাইকটা? আচ্ছা, ওর কাছ থেকে শুনে আসি। সুন্দর করে বলো, আমার দর্শকরা শুনতে চায়। বাইকটা সুন্দর? বাইকটা অনেক সুন্দর দেখতে। বাইকটার কোন জিনিস দেখতে সুন্দর লাগে বলো তো? হেডলাইটটা অনেক সুন্দর লাগে।
হেডলাইটটা সুন্দর লাগে। আর যাই হোক, বাচ্চাদের মতামত নিলাম, কারণ ভালোবাসা তো, ওরাও একসময় বাইকার হবে এবং তারাও বাইক পছন্দ করে চালাবে। তাদের মতামত অবশ্যই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এই পেইন্ট কোয়ালিটি আমি দেখাই। এই যে সাদা রঙটা, সিলভার রঙটা, আমি বাইক কেনার আগে আমাকে একজন বলেছিল সিলভার যে রঙটা আপনি যদি এটা কিনেন, রঙটা নাকি উঠে যাবে। একদম শোরুম থেকে যেমন নিয়েছি এখনও পর্যন্ত ঠিক তেমনই আছে। যখন যদি এই বাইকটি নিয়ে আবার শোরুমে আমি দাঁড় করায় রাখি, এর কোথাও কোনো ত্রুটি আছে, ভুল আছে, বা কোনো কিছু জং পড়ে গেছে, কোনো কিছু নষ্ট হয়ে গেছে, কোথাও গ্যাপ দেখা যাচ্ছে, এইরকম কিছু কেউই বলতে পারবে না। 7-8 বার ওয়াশ করার পরে আমার বাইকটা এই অবস্থায় আছে। রং নাকি উঠে যাচ্ছে, এই ফুয়েল ট্যাঙ্কের রং নাকি উঠে যায়। আমি এখানে একটা কভার লাগিয়েছিলাম, তো কভার লাগানোর পরে আমি সেটা নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে একজন বলেছে, নাজমুল ভাই আপনি এই ফুয়েল ট্যাঙ্কে যে কভারটা লাগিয়েছেন এটা কি রং উঠে যায় বলে? আমি বললাম না, এটা রং উঠে যাওয়ার জন্য না, এটা আমার ভালো লাগে দেখা। নিচে একজন বলতেছে শাক দিয়ে মাছ ঢাকতেছে, এরকম পরিস্থিতি। আচ্ছা, আমি শাক দিয়ে মাছ ঢাকতেছি, আমি কভার খুলে ফেলেছি। কভার ওই যেই ফুয়েল ট্যাঙ্ক কভারটি ছিল সেটা খুলে ফেলেছি, এখন একবার ক্লিয়ার আছে। দেখুন আমি শাক দিয়ে মাছ ঢাকছি কিনা। আর যে পেইন্ট কোয়ালিটি, গ্র্যাব রিলগুলো, আমি অনেকগুলো পোস্টে দেখেছি যে গ্র্যাব রিলগুলোর রং সবার আগে উঠে যাচ্ছে। আমি বুঝতে পারতাছি না কী এমন হয়ে যায় বাইকের গ্র্যাব রিলের রং উঠে যায়। আচ্ছা, আমি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, একটু কাছের থেকে দেখাই, এগুলো রং কি উঠে যাবে মনে হয় আপনাদের? আমার কিন্তু মনে হচ্ছে না যে এই গ্র্যাব রিলের রঙগুলো উঠে যাবে এত সহজে। ওরা কি করে, কিভাবে ইউজ করে, বাইকের কিভাবে মেনটেন করে, কিভাবে যত্ন করে আমি জানি না। গ্রুপে যেহেতু পোস্ট করে আমার বাইকার ভাইয়েরা, অবশ্যই তারা ভালো মন্দ বুঝেই পোস্ট করে, তারা সবাই মিথ্যা বলে এরকম না। কিন্তু যদি কেউ মিথ্যা বলে থাকেন, প্লিজ দয়া করে মিথ্যা বলা বাদ দিয়ে দেন। আমি এই যে রোজা মুখে, আমি রোজা রেখে বলছি, আমি আমার এই বাইকের কোনো মেটালে তো দেখতে পাচ্ছি না যে 2 মাসের মধ্যে, 2 মাস না, প্রায় 4 মাসের মধ্যে কোথাও জং পড়ে গেছে। আমি কিন্তু কোথাও দেখতে পাচ্ছি না। আমি খুঁজতেছি, আপনাদের নিয়ে খুঁজতেছি, আপনাদের নিয়ে খোঁজার চেষ্টা করতেছি। বাইকের কোনো মেটাল কোনো কিছুতে একদম শোরুম থেকে যেমন নিয়েছি ঠিক তেমনই আছে এই 4 মাস পরে। এবং আমি আমার ভরসা যে আগামী 6 মাস, মানে 6 মাস, 7 মাস বা 8 মাস, 9 মাস, 1 বছর পরেও যদি আমি ভিডিও দেই, কেউ আমার এই বাইকের কোথাও কোনো জং পড়ে গেছে, কোনো পার্টস নষ্ট হয়ে গেছে, কোনো কিছু, কোনো মেটালে কোনো প্রবলেম হয়েছে, এরকম কিছু বলতে পারবে আমার কাছে মনে হচ্ছে না। আমি কি বাইক নিয়ে সাজিয়ে রাখি? না, আমি বাইক তো ব্যবহার করি, তবে আমি বাইকটা যত্ন করে ব্যবহার করি। আমি ওই রোদ বৃষ্টিতে ফেলে রেখে যাই, যত্ন নেই না, এরকম না। আমি যেই বাইকটাকে ব্যবহার করি সেটা কত সিসি, কত দাম, সেটা মূল বিষয় না আমার কাছে মূল বিষয় আমি বাইকটা যত্ন করি। এবং যদি আমি বাইক যত্ন করি, আগেই বলেছিলাম আমার আগের ভিডিওতে যে বাইক যত্ন করিলে রত্ন মিলে। বেশিরভাগ মানুষ একটাই কমেন্টস করে, মানে অভিযোগ করে, সবচেয়ে বড় অভিযোগ যেটা, সেটা হচ্ছে এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক থেকে, এই বাইকের ফুয়েল লিক করছে, মানে ইঞ্জিন অয়েল লিক করছে, গ্যাস কিট নষ্ট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন খালি চোখে। আমার তো যদি একটা সোনি একটা অনেক দামি ক্যামেরা থাকতো যেখানে মাইক্রো লেভেলে দেখা যায়, আমি সেই লেভেলে আপনাদেরকে দেখাতাম। সেই লেভেলে আপনারা দেখতেন যে কোথাও জং পড়ে গেছে, কোথাও দিয়ে ইঞ্জিন অয়েল লিক হয়ে যাচ্ছে। আমি তো দেখতে পাচ্ছি না। আপনারা দেখতে পাচ্ছেন কি না আমাকে একটু বলেন। দেখেন, এখানে এই জিনিসটা না দিলেও পারতো, স্টাইল করার জন্য এই জিনিসটা এখানে দেওয়া হয়েছে। এই যে প্লাস্টিকের জিনিসটা একটা স্টাইল, আলাদা একটা স্টাইলের জন্য। বাইকের কোথাও কোনো স্টাইলে কমতি আছে? দেখুন তো, কিকটা এটা পর্যন্ত একটা স্টাইলের মতো দেওয়া হয়েছে। আপনারা এসপি শাইনের কিকটা দেখেন, একদম সোজা সরল। এসপি শাইনের পুরো বাইক আমি তদন্ত করে দেখেছি, ওটা অনেক ভালো বাইক, আমি খারাপ বলবো না, তবে ওইটার ভিতরে স্টাইলের অনেক কমতি আছে। কিন্তু এই বাইকে স্টাইলের কমতি নেই। এখন বিষয় হচ্ছে শুধু কি স্টাইলই দিয়েছে এই বাইকটায়, স্টাইল ছাড়া এই বাইকটা কি আরও কোনো সমস্যা আছে, আর কোনো প্রবলেম আছে? আর এমন না যে পুরো বাইকে কিছু দেয় নাই, শুধু স্টাইলই দিয়ে রাখছে। আমি বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে যথেষ্ট হ্যাপি। এই যে বললাম না, রোজা মুখে বলছি, আমার এখানে মিথ্যা কথা বলার প্রয়োজন নাই। এবং আমি এই ভিডিওটা স্পন্সর ভিডিও হিসাবে তৈরি করছি না। আমি জাস্ট বারবার আপনাদেরকে দেখাচ্ছি, যারা কিনবেন বা কিনতে চাচ্ছেন তারা আমার ভিডিও দেখে সিদ্ধান্ত নিতে পারবেন।
আমি বলবো না যে আপনারা বাইকটি কিনেন, তবে আমি যেটা বলি যে আমি বাইক ক্রয় করে 100% হ্যাপি। 1,71,000 টাকায় এই বাইকটিতে যা দিয়েছে তা বেস্ট প্রাইস। এখানে যে মিটারটা, এই মিটারে নাকি কত রকমের ইরোর আছে, আমার এই মিটারে কোনো রকমের ইরোর নাই। আমার অনেক বন্ধুরা বলে যে তুমি বলো তোমার বাইকে কোনো ইরোর নাই, কোনো প্রবলেম নাই। দেখি তো, নিয়ে যা, বাইক নিয়ে যাও, তোমরা বাইক নিয়ে 1 সপ্তাহ 15 দিন চালাও, তারপরে দেখো আমার বাইকে কোনো প্রবলেম আছে কি না। এক্সট্রিম 125R এই বাইকে অনেক প্রবলেম আছে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু আমার বাইকে নাই। তো যাই হোক বন্ধুরা, কথা আর বাড়াবো না, আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি। যদিও জানি আপনাদের আরও অনেক প্রশ্ন থাকবে, আপনারা অনেক কিছু জানতে চাইবেন আমার কাছ থেকে, সেগুলো নিয়ে আমি আমার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো প্রায় ইফতারের টাইম চলে আসছে, আমি এখন আর কথা বাড়াবো না, আজকের জন্য বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা, খোদা হাফেজ।